ওমা গহন বনেতে ছুটে এসেছে সংসারের মায়া ত্যাগ করে ছুটে এসেছে। সংসারের মায়া সব বিসর্জন দিয়ে তারপর ছুটে এসেছে। কেন গো? গোবিন্দ চরণ বড় ভালোবাসে। বৃন্দাবনের ব্রজ সুন্দরীগণ গোবিন্দকে বড় ভালোবাসে। ভালো না বাসলে তাকে পাওয়া যায় না, ভালোবাসতে হয়। আমরা তো ভালোবাসি না গো। গোবিন্দকে যদি একটু মন প্রাণ দিয়ে ভালোবাসতাম তাহলে সারা দিনান্তে একবার তার চরণে গিয়ে তুমি কৃপা করো। আমার ছেলেটার বড্ড শরীর খারাপ জানো, তুমি একটু চরণ দিয়ে ছেড়ে দাও। ও মা, তার আগে আমরা কেউ একবারও তার চরণ তলে যাই না, কিন্তু বৃন্দাবনের ব্রজ সুন্দরীগণ আমার গোবিন্দকে এত ভালোবাসে, সংসারের সব কিছু ত্যাগ করে ছুটে এসেছে গহন বনে। যেই না গহন বনে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ বলছে, ও ব্রজ সুন্দরীগণ, ব্রজ সুন্দরীগণ, তোমরা এই গহন বনে কেন এসেছো? হ্যাঁ, এই এত রাত্রে গহন বনে তোমরা কেন এসেছো? ব্রজ সুন্দরীগণ গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, প্রাণনাথ, তুমি আমাদের বাঁশির সুরে ডেকে এনে এখন আর চিনতে পারছো না? বেশ, তুমি যদি আমাদের চিনতে না পারো তাহলে তুমি এক কাজ করো, তুমি ঘরে ফেরা।
বেশ, তোমরা কি চাও বলো তো? ও আমরা কি চাই তুমি বুঝতে পারছো না? ও মা, ও ললিতা, আমরা কি চাই সেটাই জানে না। শোনো, তোমরা ঢুকে যাবে, তোমরা সবাই চলে যাবে। চলে যাও। হ্যাঁ, চলে যাও। আমার গোপীগণ সবাই এখন চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে। এবার শ্রী গোবিন্দ বললেন, হে গোপিকাগণ, তোমাদের আমি পরীক্ষা করেছিলাম, তোমরা তাদের জন্য বলছি, মায়েরা এতক্ষণ বসে আছেন, কেউ কেউ উঠে যাচ্ছেন ছেলে বলে নিয়ে, ছেলের গুণ দিচ্ছে, এতক্ষণ বসে আছেন, যুগল নৃত্য না দিতে গেলে কি হবে জানি? বলবো বলবো মায়েরা যাবে না, বুঝেছো? যে মা যাবে না, যে মা চলে যাবে, বাবা ঘুম পেয়েছে, তাড়াতাড়ি ছেড়ে দেবে। সবাই নারী, আমরা সবাই নারী, কেউ পুরুষ নয়। তাই বলছে এ জগতে সবাই নারী, এ তো তোমারই কথা। পুরুষের কাছে পেলাম বড় কথা। এই তো রাস মঞ্চ রচনা। ওই ঘরে
পড়বে না, মালা দিলে মালা দুলবে না, আচ্ছা নয়ন পলকও পড়বে না। এইটা দেখো আরেকটা যেন নরে না যেন নরে না। কি বলছে তোমার? বলছে যেন নরে। আমার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। বলছি আমাকে তাকাও, এদিকে তাকাও, আমি তাকাও দেখি। যেন নড়ে না, ক্ষুদ্র ভন্ডি নড়ে না, ক্ষুদ্র ভন্ডি যেন নড়ে না, ক্ষুদ্র ভন্ডি যেন নড়ে না, ক্ষুদ্র ভন্ডি যেন নড়ে না, ক্ষুদ্র বুঝতে পারছিস না? বিষ খাওয়া কি? বিষ খাওয়া, ওরে বিষ খাওয়া কি? ও দেখা কেউ